প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ডক্টর আবদুল্লাহ জাফর এইচ বিন আবিয়া। সাক্ষাতে অর্থনৈতিক সহযোগিতা, জনশক্তি রপ্তানি এবং জ্বালানি খাতে বিনিয়োগে গুরুত্বারোপ করা হয়। এছাড়া শাহজালাল বিমানবন্দরের 3rd টার্মিনাল নিয়ে বৈঠকে এর অগ্রগতি ও কিভাবে দ্রুততম সময়ে চালু করা যায় তা নিয়েও নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। সপ্তাহের প্রথম কার্যদিবসে রবিবার সকাল 9টায় সচিবালয়ে পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। সারাদিনের কর্মব্যস্ত কর্মসূচি শুরু হয় পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সাক্ষাতের মধ্য দিয়ে। পরে প্রধানমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন সৌদি রাষ্ট্রদূত আবদুল্লাহ জাফর। বাংলাদেশ সৌদি আরব বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ভবিষ্যতে নতুন উচ্চতায় উন্নীত হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে গণমাধ্যমকে এসব বিষয়ে জানান তার উপদেষ্টা হুমায়ুন কবির। পররাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠক ছিল, পররাষ্ট্র মন্ত্রণালয় কিছু এজেন্ডা ছিল, ওনার সাথে বসছি। তো সৌদির সাথে আমাদের সম্পর্ক, দ্বিপাক্ষিক সম্পর্ক কিভাবে উন্নতি করা যায় এগুলা নিয়ে আলাপ আলোচনা হয়েছে। বিশ্বের নানা প্রান্ত থেকে রেমিটেন্স লেনদেনে নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকার রেমিটেন্স নগদে পাঠালে স্বর্ণের হার জেতার সুযোগ। এরপর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 3rd টার্মিনাল নিয়ে বৈঠকে বসেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠকে 3rd টার্মিনালের অগ্রগতি এবং কিভাবে দ্রুততম সময়ে চালু করা যায় তা নিয়ে আলোচনা হয়। কবে নাগাদ এটা তো বলা যাবে না, এটা এখন আজকে আলাপ আলোচনা হলো, ইনভেস্টিগেশন হবে, কিভাবে এটাকে আমরা তাড়াতাড়ি করতে পারি সেটা নিয়ে কাজ চলছে। এখন নির্দিষ্ট কোনো টাইম দেওয়া যাবে না। দুপুরের পর প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা নজরুল ইসলাম খান এবং মির্জা আব্বাসও দেখা করেন তারেক রহমানের সাথে। এছাড়া বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রীদের সাথেও একাধিক সাক্ষাতের পাশাপাশি প্রশাসনিক ও সচিবালয়ের নানা কাজের গতি আনতে নির্দেশনা দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শাহ ইমন, ডিবিসি নিউজ, ঢাকা।